আসসালামু আলাইকুম। ওরে ভাই, আজকে হাজির হয়েছি বাংলাদেশের দুই বিখ্যাত নাকি কুখ্যাত ক্রিকেট খেলোয়াড়ের ইন্টারভিউ নেওয়ার জন্য। সামনে বিশ্বকাপ, দেখি তাদের বিশ্বকাপ নিয়ে কি পরিকল্পনা আছে। একজনের নাম ওই যে আমার পিছনে প্র্যাকটিস করতেছে, তারা বাংলাদেশের নাম ভাষায় দিবে নাকি ডুবোয় দিবে, আজকে সেটাই দেখবো রে ভাই। একজনের নাম হচ্ছে ইয়াজমুল হাসান খান্তু, আর হচ্ছে পল্টন কুমার বাস। দর্শক আপনারাও সাথে থাকেন, দেখি তাদের বিশ্বকাপ নিয়ে কি পরিকল্পনা। এই যে হাজির হয়েছি। সালাম ভাই, আমি আসিছি ভাই আপনাদের ইন্টারভিউ নেওয়ার জন্য। এই যে বিশ্বকাপ আসছে সামনে, এই বিশ্বকাপ নিয়ে আপনাদের পরিকল্পনা ভাবনায় কি আছে এটা শোনার জন্য আসিছি। যে ভাই, আপনার নাম হচ্ছে ইয়াজমুল হাসান খান্তু, আপনাকে যে সবাই লর্ড খান বলে ডাকে, আপনার কি অনুভূতি? কে কি বললো তাতে আমার দেখার বিষয় না। তাহলে ভাই, আমরা কি আশাবাদী একজন ক্যাপ্টেন হিসেবে এই যে বিশ্বকাপে আপনি খেলতে যাচ্ছেন, এটা নিয়ে কি আমরা কতটুকু আশাবাদী? মানুষ তো সবাই আশা করে আছে যে আপনারা বিশ্বকাপ নিয়ে আসবেন। মানুষকে আশা করার মতো আমি কোনো কথা বলতে পারবো না। আমাদের টার্গেট পরবর্তী নেক্সটে আমরা যে বিশ্বকাপ নেওয়ার আশায় আছি আর কি। তো অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার আমরা কথা বলবো আমাদের আরেক ক্লাসিক্যাল ব্যাটসম্যান, যাকে বাংলাদেশের ক্রিকেটের মোনালিসা বলা হয়, পল্টন কুমার বাসের সঙ্গে। ভাই, বিশ্বকাপ নিয়ে আপনার কি পরিকল্পনা? তেমন কিছু নেই, চিল। আপনি যে এই 0 রানে আউট হতে এই যে 0 রানের রেকর্ড করে ফেলতেছেন বিশ্বকাপে আগে, বাংলাদেশের মধ্যে সারা পৃথিবীর মধ্যে যে 0 রানের রেকর্ডে আপনার নাম বসিয়েছে, সেটা কি আপনি জানেন? এটাও কিন্তু একটা রেকর্ড, সবাই পারেন। ভাই, তাহলে আপনি বলে ফেলেন এখন যে আপনি কি করতে চাচ্ছেন এবার বিশ্বকাপে। আমি চিল মুডে আছি, দেখা যাক কি করা যায়। সব সময় চিল থাকতে হবে। আই ডোন্ট কেয়ার মানুষ কি বলবে না বলবে। অনেক ধন্যবাদ পল্টন কুমার বাস ভাইকে, ধন্যবাদ। পুরে ভাই, তাহলে আমরা সবাই আশাবাদী, আপনারা সবাই দোয়া করবেন যেন বাংলাদেশ খুব ভালো জায়গায় যেতে পারে। ভাই, আপনারা দোয়া করিয়েন ভাই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।